চীনা ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। গত মার্চে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীনা সফরের পর প্রকল্পটি এগিয়ে নিতে কাজ শুরু হয়। প্রকল্প বাস্তবায়নে চীনের কাছে ৬,৭০০ কোটি টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সরকারের নীতি নির্ধারকেরা বলছেন, এই বছরের মধ্যেই আর্থিক চুক্তি সই করতে পারে দুই দেশ। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে, ইতিমধ্যে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংস্থা প্রকল্পের সমীক্ষা করেছে। প্রকল্পটির পুরো নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট বা তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। এটিকে তিস্তা মহাপরিকল্পনা নামেও পরিচিত। এই পরিকল্পনা বাস্তবায়নে চীন ও ভারত দুই দেশের বিভিন্ন সময়ে আগ্রহ দেখিয়েছে। 2024 সালের মে মাসের শুরুতে বাংলাদেশ সফরে এসে ভারতীয় তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কৈত্রা তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগের আগ্রহ কথা জানিয়েছিলেন। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ গত 5 জুলাই জানিয়েছিলেন, তিস্তা প্রকল্পে চীনের ঋণের বাস্তবায়ন বা বর্তমান সরকারের আগ্রহ রয়েছে। চীনও প্রকল্পটিতে বিনিয়োগ করতে চায়। দুই পক্ষের সম্মতিতে বিষয়টি অগ্রসর হচ্ছে। তিনি বলেন, প্রকল্পের নকশা এখনও ঠিক হয়নি, এখন মূল কাজ হবে নকশা ঠিক করা। এটি করতে পারলে প্রকল্প বা প্রস্তাব, ডিপিপি তৈরি ও আর্থিক চুক্তির প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে। প্রকল্পের নথি অনুযায়ী তিস্তা প্রকল্পের প্রথম পর্যায়ে বাস্তবায়নে ব্যয় হবে $75 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 9,150 কোটি টাকা সমপরিমাণ। ডলার প্রতি 122 টাকা ধরে। এর মধ্যে চীনের কাছে ঋণ চাওয়া হয়েছে $55 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় 6,700 কোটি টাকা। বাকি টাকা সরকারি কোষাগার থেকে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হবে 2026 সালে। শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2029 সাল। প্রকল্পের সমীক্ষা কাজ এরই মধ্যে শেষ হয়েছে। উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রণালয়ের চিঠিতেও আরও বলা হয়, এ ব্যাপারে বিশেষজ্ঞ মতামত নেওয়া হবে। তিস্তা বাংলাদেশ ভারতের অভিন্ন নদী। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। ভারত তার অংশে বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহার করে। এদিকে ভারতের পানি প্রত্যাহার, অন্যদিকে ভাঙন। এই দুই কারণে বাংলাদেশের অংশে নদীটির তীরবর্তী মানুষদের জীবিকা ও বসতি হুমকিতে পড়েছে। তিস্তায় প্রয়োজনের সময় পানি না পাওয়ায় উত্তরাঞ্চলের গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও দিনাজপুরের দারিদ্র্য পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের। গত জানুয়ারি মাসে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দারিদ্র্যের যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে উত্তরাঞ্চলের এসব জেলার দরিদ্রের হার তুলনামূলক বেশি বলে উঠে আসে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে বাংলাদেশ অংশে তিস্তা নদীর দৈর্ঘ্য 115 কিলোমিটার। এর মধ্যে 45 কিলোমিটার ভাঙনপ্রবণ। বিশেষ করে প্রায় 20 কিলোমিটার পরিস্থিতি ভয়াবহ। কুড়িগ্রাম জেলার রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলা অংশে টানা ভাঙন হয়। ভাঙন আছে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধাও। ভাঙন প্রতিরোধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানান, তিস্তা একটি আন্তর্জাতিক নদী। ভাটির দেশ হিসেবে এবং দীর্ঘদিন ধরে চুক্তি না হওয়া এই নদীর প্রবাহের উপর বাংলাদেশের তেমন নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশ তার ন্যায্য হিস্যাও পাচ্ছে না। অন্যদিকে প্রতি বছর নদী ভাঙন, বন্যার আতঙ্ক আর একই সঙ্গে সেচের পানির অভাবে থাকা এই নদী নির্ভর জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নের দাবি করছে, যা নদীটির পানির প্রবাহ নিশ্চিত করবে আর আকস্মিক বন্যা ও তীব্র ভাঙন থেকে মানুষকে বাঁচাবে। তিনি বলেন, আমরা তিস্তা পাড়ের মানুষের সঙ্গে নিয়ে চীনের সাহায্যে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। 2016 সালে সমীক্ষা শুরুর মধ্য দিয়ে তিস্তা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রকল্পের নথি বিশ্লেষণ করে দেখা যায়, প্রকল্পের আওতায় নদীর 102 কিলোমিটারের খনন ড্রেজিং করা হবে। এতে নদী গভীরতা প্রায় 10 মিটার বাড়বে। ফলে বন্যার পানিতে নদীর তীরবর্তী বিস্তীর্ণ জনপদ প্লাবিত হবে না। ভূমি উদ্ধার ও উন্নয়ন করা হবে 171 বর্গ কিলোমিটার এলাকায়। বাঁধ নির্মিত হবে 203 কিলোমিটার। এছাড়া চর খনন, নদীর দুই পারে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষিজমি উদ্ধার করা হবে। পাউবো বলছে, প্রকল্পের আওতায় গ্রোয়েন নির্মাণ ও তার তীর প্রতিরক্ষার কাজের মাধ্যমে নদী ভাঙন রুদ্ধ হবে। বাঁধ নির্মাণ ও মেরামত কাজের মাধ্যমে বন্যার ঝুঁকি কমবে। ড্রেজিংয়ের মাধ্যমে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ ও নদী পুনরুদ্ধার হবে এবং শাখা নদীগুলোর নব্যতা রক্ষা করা হবে। আইন শৃঙ্খলা রক্ষায় নদীর দুই পারে থানা, কোস্টগার্ড ও সেনাবাহিনীর ক্যাম্প থাকবে। এছাড়া বাঁধের দুই পাশে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ, হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও পর্যটন নগরী পরিকল্পিত শহর, নগর ও বন্দর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে পাউবো। পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ আইনানুর নিশাত জানান,
তিন কারণে বাংলাদেশের তিস্তা প্রকল্পটি খুবই দরকার। এক, বর্ষার সময় তিস্তা অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ করা। 2, বর্ষার আগে পরে নদীর ভাঙন কমানো। 3, শুল্ক মৌসুমে নদীতে পানির প্রবাহ বাড়ানো। কারিগরি দিক দিয়ে জটিল এই প্রকল্প বাস্তবায়নে অংশীদারদের সঙ্গে পরামর্শ সভা করার কথা ছিল, তবে সেটা হয়েছে বলে শুনিনি। আইনুন নিশাত আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রচুর টাকা দরকার। যারা এগিয়ে আসবে সরকার সব দিক বিবেচনায় তাদের কাছ থেকেই ঋণ নেবে। চীন শুধু অর্থ নয়, প্রযুক্তি নিয়ে আসবে। তবে তিনি মনে করেন, তিস্তা প্রকল্পে চীন যে কোনো ধরনের কারিগরি কাজ শুরু করুক না কেন, ভারত না দিলে শুল্ক মৌসুমে তিস্তার পানি প্রবাহ বাড়বে না। ভারতের সঙ্গে সমঝোতার মাধ্যমে এর সমাধান করতে হবে। তিস্তার পানি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের বিরোধ পুরনো। 1983 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি অস্থায়ী পানি বণ্টন চুক্তি হয়েছিল, যেখানে তিস্তার পানি 39% ভারতের এবং 36% বাংলাদেশের পাবে বলে ঠিক হয়। তবে স্থায়ী চুক্তি কখনোই হয়নি। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরের সময় তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল। এটি একটি খসড়াও তৈরি করা হয়েছিল, তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে শেষ সময়ে তা আটকে যায়। বাংলাদেশ বিভিন্ন সময় বিষয়টি ভারতের কাছে তুললেও চুক্তির বিষয় আর এগোয়নি। তিস্তা ভূরাজনৈতিক দিক দিয়ে একটি সংবেদনশীল প্রকল্প। যুক্তরাষ্ট্র, ভারত সহ আরও 12টি দেশ ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক IPF বাংলাদেশকে নেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে চীন চায় বাংলাদেশ যেন তাদের সঙ্গে থাকে। চীন এখন পাকিস্তানের সঙ্গে একটি ফোরামে বাংলাদেশকে চাইছে। এই পরিস্থিতিতে তিস্তার মতো কৌশলগত প্রকল্পে কে বিনিয়োগ করবে সেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তিস্তা প্রকল্পে চীনা ঋণ চাওয়ার ক্ষেত্রে তারা একটু ধীরে নীতি চলার পক্ষপাতী। তারা আরও জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের ঋণ চাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। সাধারণত বিদেশের কাছে প্রকল্পের আর্থিক সহায়তার ক্ষেত্রে ERD সরাসরি বিষয়টি দেখভাল করে। কোনো প্রকল্পে আর্থিক সহায়তার ব্যাপারে চুক্তি বা সমঝোতা হলে তাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে যুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত M হুমায়ুন কবির জানান, বাংলাদেশের সঙ্গে 2011 সালে ভারতের পানি বণ্টন চুক্তি সই হওয়ার কথা থাকলেও হয়নি। ফলে এই মুহূর্তে বাংলাদেশের জন্য আর বিকল্প কোনো পথ নেই, যে কারণে সরকার তিস্তা প্রকল্পটি বাস্তবায়নে চীনের দিকে ঝুঁকছে। তবে এ বিষয়ে দেশের স্বার্থের দিকটি মাথায় রাখতে হবে। হুমায়ুন কবির আরও বলেন, এই অঞ্চলে পানি ব্যবস্থাপনা নিয়ে একটা বৃহৎ উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে। কারণ ভারত একদিকে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করেছে, আবার চীন ব্রহ্মপুত্র নদীর উপর বৃহৎ বাঁধ নির্মাণ করছে। তাই পানি প্রবাহ নিরবিচ্ছিন্ন রাখতে পারস্পরিক সহযোগিতার জায়গা তৈরি করা জরুরি। সেই ক্ষেত্রে বাংলাদেশ চাইলে এই অঞ্চলে নিরবিচ্ছিন্ন পানি ব্যবস্থার জন্য একটা উদ্যোগ নিতে পারে। তবে ভারত এই অঞ্চলে চীনের উপস্থিতি চায় না। চীনের ঋণ প্রকল্পটি বাস্তবায়ন করতে গেলে ভারতের পক্ষ থেকে বিরোধিতা আসবে। এ ধরনের স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো। নির্বাচিত সরকারের মাধ্যমে এসব প্রকল্পে হাত দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা।